হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। তোমরা দেখছো মেঘাস লাইফস্টাইল ব্লগ। আশা করছি তোমরা সকলেই অনেক বেশি ভালো আছো আর আমিও ভালো আছি। তো এখানে তোমাদের সাথে আজকে আমি শেয়ার করব পালক পনির রেসিপি। তো প্রথমেই কিন্তু পালকটাকে কেটে নিয়ে তারপর মা এখানে ধুয়ে নিচ্ছে। তারপর এখানে দেখো পনিরের পিসগুলো মা করে নিচ্ছে। খুব ছোট বা বড় কোনোটাই করবে না, মিডিয়াম সাইজে রেখেছি। এবার তোমাদের ইচ্ছা, তোমরা যেরকম পিসে খেতে চাও সেরকম পিসই করো। তো এখানে দেখো আমার মা কিন্তু মিডিয়াম পিস করে নিচ্ছে পনিরগুলোকে ভালো করে। দেন এখানে কিন্তু মায়ের কাটা এবার কমপ্লিট। তারপর এখানে কাটাকুটি চলছে। প্রথমে মা কেটে নিচ্ছে এখানে আদা, তারপর এক এক করে টমেটো কেটে নিল। এখানে মশলা বলতে টমেটো, কাঁচা লঙ্কা আর আদা, খুব বেশি মশলা এই রান্নাটায় লাগে না। দেন এখানে দেখো দিয়ে দিল পনিরগুলোকে হালকা করে মা ফ্রাই করে নিচ্ছে। যে কোনো একটা পিঠ একটু ভালো করে কালো কালো দাগ চলে আসলে নামিয়ে নিও, তাহলে দেখতে সুন্দর লাগে। দেন দেখো এখানে কিন্তু আমাদের ভাজা প্রায় কমপ্লিট। ভাজার পর মা এবার পনিরগুলোকে তুলে নিচ্ছে। তুলে নেওয়ার সঙ্গে সঙ্গে এখানে গরম জলটার মধ্যে দেখতে পাচ্ছ, গরম জলের মধ্যে কিন্তু মা পনিরগুলোকে দিয়ে দেবে। এটা করলে কিন্তু তোমরা বুঝতে পারবে পনিরগুলো প্রচণ্ড সফট হয়ে যায় আর ভীষণ সুন্দর লাগে রান্নার পর। তো এই স্টেপটা তোমরা করে দেখো, আশা করছি অনেক ভালো রেজাল্ট পাবে। তারপর এখানে দেখো ফোড়নে দারচিনি, এলাচ, লবঙ্গ মা দিয়ে দিল আর সাদা জিরে। তারপর এখানে ফোড়নের মধ্যে একে একে কিন্তু টমেটো আর কাঁচা লঙ্কাগুলোও দিয়ে দিল। কাঁচা লঙ্কা দেওয়ার পর আর আদা সব কিছু দেওয়ার পর একটুখানি ভেজে নিল। দেন এইটাকে কিন্তু আমাদের করতে হবে মিক্সি। তো এখানে দেখো প্রথমে কিন্তু এটা ভালো করে একটু ফ্রাই করে নেবে 2-4 মিনিট ধরে। তারপর এর মধ্যে তোমরা কিন্তু দিয়ে দেবে পালকগুলো, যেগুলো তোমরা ধুয়ে রেখেছিলে। তো সেগুলো এখানে মা দিয়ে দিচ্ছে। দেখো পালকগুলো, আমাদের যেহেতু পালকগুলো অনেকটা ছিল তো একবারে হয়নি, মাকে দুবার করে ভাজতে হয়েছে। তো দেখতে পাচ্ছ এখানে। তারপর এখানে পালকটাকে অল্প অল্প ফ্রাই করে যখন জল ছেড়ে যাবে, একদম জলটা শুকিয়ে যাবে পালক থেকে, তখন এটাকে নামিয়ে তোমরা মিক্সি করবে। তো দেখো এখানে কিন্তু মা করছে, আর এই প্রসেসটা একটু লেন্দি, মানে একটু সময় লাগে এটা হতে, আর জলটা কাটতেও একটু সময় লাগে। তো দেখো এখানে কিন্তু কমপ্লিট আমাদের। তারপর এখান থেকে পালক থেকে যে জলটা বেরিয়েছিল, তো সেই জলটা কিন্তু তোমরা ফেলো না, এটা কিন্তু পরে কাজে লাগবে। তো এখানে দেখো মা কিন্তু এবার মিক্সি করে নিচ্ছে, আর মিক্সিটাও কিন্তু আমাদের দুবারে করতে হয়েছিল। আর আমরা কিন্তু আজকে পনিরের কোয়ান্টিটি নিয়েছি 300 গ্রাম পনির আর 2 আটি শাক। তারপর দেখো এখানে কিন্তু মা মিক্সি করে নিচ্ছে। মিক্সচারটাকে একটু ভালো করে মিহি করেই তোমরা পেস্টটা করো, যেন কোনো কিছু গোটা গোটা না থাকে, তাহলে কিন্তু খেতে অতটা ভালো লাগবে না। তারপর এখানে দেখো কড়াইতে আবার তেল গরম করে তার মধ্যে জিরের গুঁড়ো, ধনে গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো হালকা করে একটু ভেজে নিয়ে তার মধ্যে এবার তোমাদের দিয়ে দিতে হবে পেস্টটা, যে পেস্টটা আমরা একটু আগে করলাম পালক দিয়ে। তো এখানে দেখো সব কিছু কিন্তু মা ভালো করে দিয়ে দিল। প্রায় 5 মিনিট ফ্রাই করার পর তারপর কিন্তু তোমরা এর মধ্যে স্বাদ অনুসারে নুন আর চিনিটা মিশিয়ে নিও। চিনিটা তোমাদের ইচ্ছা মতো দিও, যে যেরকম মিষ্টি চাও। আমার মতে একটু বেশি মিষ্টি দেওয়া ভালো, তাহলে এই রেসিপিটা খেতে ভালো লাগে। তো তোমাদের ইচ্ছা মতোই দিও, তোমরা যে যেরকম ঝাল খাও, যে যেরকম নুন খাও সেই অনুযায়ী দিও। আমরা এখানে কিন্তু 1 চামচ মতো চিনি দিয়েছিলাম এবং পরে কিন্তু অ্যাড করেছিলাম, কারণ বুঝতে পারলাম যে চিনিটা একটু বেশি দিলে এই রেসিপিটা ভালো লাগবে। তো তারপর দেখো একে একে মা কিন্তু পনিরগুলোকে সব দিয়ে দিল, দিয়ে একটু 10 মিনিট ঢাকা দিয়ে তোমরা এটাকে করবে, তাহলে দেখবে একদম তোমাদের পনিরটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে। আর নামানোর আগে এর মধ্যে মা দিয়েছিল ফ্রেশ ক্রিম, 2 চামচ ফ্রেশ ক্রিম, আর তার সাথে দিয়েছিল গরম মশলা। গরম মশলাটা কিন্তু একটু কমই দিও, আমাদের এখানে একটু বেশি পরিমাণে পড়ে গেছে, যার কারণে পরে আমাদের একটু জল দিয়ে বাড়িয়ে নিতে হয়েছিল। তো দেখো এখানে কিন্তু আমাদের রেসিপি প্রায় কমপ্লিট। তারপর নামানোর আগে মা কিন্তু এখানে দিয়ে দিচ্ছে ঘি। এবার কিন্তু আমাদের রেসিপিটা প্রায় কমপ্লিট, মানে প্রায় না, পুরোপুরি কমপ্লিট। তো চলো এবার বাবা খেয়েই বলুক বাবার আজকে কেমন লাগলো এটা খেয়ে। বাহ, দারুণ হয়েছে, ফ্যান্টাস্টিক, সুপার। আর আজকের এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। দেখা হচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য বাই বাই।